হ্যালো বন্ধুরা, চলে এসেছি জঙ্গলমহলে বাবার বাড়ি। দেখুন কোন জায়গায় চলে এসেছি, কে কে বলতে পারবেন? দেখুন চারিদিকে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চারিদিকে লেগে আছে খেজুর গাছের ফাড়ি। দেখুন চারিদিকে খেজুর গাছ আর খেজুর গাছ। আর দেখুন, আর হাতে লাগানো যে গাছগুলো রয়েছে, দাদুর হাতের লাগানো গাছ, অশ্বত্থ গাছের হাওয়া। পুকুরে চান করবে, গ্রীষ্মকালে হাওয়া খাবে, সব ব্যবস্থা করে দিয়ে গেছে। দেখুন, আর যদি কেউ সামান্য একটু লেট্রিন বাথরুম করে দিয়ে অহংকার করে আমি এ করে দিয়েছি ও করে দিয়েছি দাদুর মতন, কিন্তু সে হয় না। দেখুন, বাইরের প্রকৃতির হাওয়া যেটা লাগে সেটা আর ফ্যানের হাওয়ায় শান্তি পাওয়া যায়নি। কিন্তু অহংকার করে বলে আমার বাড়িতে ল্যাট্রিন আছে, বাথরুম আছে, জলের কোনো সমস্যা নেই। আমরা তো আগে গর্ব করে জানতাম রাজবাড়িতে পুকুর থেকে রানীমারা চান করে যেত। তার জন্য দেখুন, দাদু নিজের হাতের তৈরি, নিজে কুড়ে বান তৈরি করে দিয়েছে বৌমাদের জন্য। দেখুন এখন বাঁধের অবস্থা কি করে দিয়েছে, চারিদিকে আগাছায় ভর্তি হয়ে গেছে। আর কেউ আর এখনকার দিন বাঁধের জলে ব্যবহার করে না, পুকুরে জল ব্যবহার করতে চায় না। সবাই চাইছে এখন সুইচ টিপলে যেমন জল বেরিয়ে আসে, সীমিত জলে ব্যবহার। তার জন্য রোগ জীবাণু প্রকৃতির সব কিছু বেড়েই চলেছে। কিন্তু আগের দিনে এই সব সমস্যাগুলো ছিল না, ময়লা আবর্জনা সব পুকুরের জল থেকে ধুয়ে নিয়ে যাওয়া হতো, তাই কোনো সমস্যা ছিল না। দেখুন আজকালের দিন ভালো ছিল না, আগের দিন ভালো ছিল, কিন্তু মানুষ বলতে চাইছে যে এখনের দিন ভালো, তখনের দিন ভালো ছিল না। কিন্তু তখনের দিনে যে সমস্যাগুলো এখন যেগুলো হচ্ছে, তখন সেই সমস্যাগুলো হতো না। কিন্তু সবাই মিলেমিশে থাকতো, পুকুরে চান করবে 5 মা বোন একসাথে মিলেমিশে গল্প গুজব নানা রকম ফুর্তি আনন্দ জমিয়ে কাজ করতে হয়। এখন এক ঘরে বন্দি হয়ে স্নান করবে, ই ঢুকলে পরে ওর ঢোকা চলবে না, ও ঢুকলে পরে এর বেরোনা চলবে না, এরকম সিস্টেম হয়েছে। তাহলে বলুন তো কোনটা ভালো? যদি ভালো কোনটা মনে হবে, হ্যাঁ কি না বলে জানাবেন। দেখুন আমি তো এখনও খুব গর্ব করে পছন্দ করি কথাগুলো, যে আগেকার দিনের মানুষ যেভাবে ছিল, ছেলে মেয়েদের স্বাধীনতার জন্য নিজের নিজের জায়গায় পুকুর, ডোবা, কল, জল নানা রকম ব্যবস্থা করে দিতে। এখন কি ভাবছে, আমার ঘরের লোক ঘরেই বন্দি হয়ে থাক, কারো সাথে যেন দেখা না করে, কারো সাথে যাতে মেলা না মেশা করে, নষ্ট হয়ে যাবে। কিন্তু ঘরের ভিতরে থেকে থেকে যে পচা আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো বাইরে বেরিয়ে আর ভালো হতে পারে না। বলুন তো বন্ধুরা, আমার তো তাই মনে হয়। আপনাদের যদি কিছু মনে হয়ে থাকে তাহলে কিন্তু জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগে কি লাগে না। দেখুন চারিদিকে কি রকম গাছপালা, কিছু সমস্যা নাই, কোনো জিনিসের সমস্যা না। পুকুরে শামুক আছে, পুকুরে মাছ আছে, পুকুরে রুই মাছ থাকে, কাতলা মাছ থাকে, গলদা চিংড়ি থাকে, শামুক থাকে, ঝিনুক থাকে। এমন একটা প্রকৃতির জায়গা, কিন্তু সেটা বলছে ভালো নয়। ঘরের বন্দি ঘরে অন্ধকারে স্নান করে বৌমা বেরোবে, খুব সুন্দর। এটা কিন্তু আমার ভালো মনে হয় না। কিন্তু এখন চাইছে ওটা শহরের সিস্টেমে, শহরেই ভালো। ওরা সীমিত জায়গার মধ্যে ওরাকে থাকতে হবে, রইতে হবে, আর না হলে ওদের কোনো উপায় নেই। কিন্তু আমাদের জায়গায় দেখুন, যেভাবে আমাদের জায়গা আছে, যেভাবে আমরা প্রকৃতির হাওয়া পাচ্ছি, দেখুন গাছের হাওয়ায় কী সুন্দর পাতাগুলো নাড়াচাড়া করছে। দেখুন তাতে কিন্তু মানুষের মন খুশি হয় না। দেখুন কি সুন্দরভাবে গাছের পাতাগুলো নাড়াচাড়া হচ্ছে, আর কি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে। এর কোনো গন্ধ নেই, এর কোনো হিসাব নেই, এর কোনো পরিসীমা নেই। যত মন দিয়ে যাচ্ছে, সব সময় দিয়ে যাচ্ছে, সকাল বিকাল দুপুর সন্ধে, কোনো সময় কখনো মেঘলা, কখনো রৌদ্রে, কখনো শীতে, সব সময় ওর অনবরত দিয়ে দিয়ে যাওয়ার কাজ। কিন্তু এ নিয়ে সে শান্তি হতে পারছে না,
তার জন্য এখন সবাই বলছে ভিতরে যারা থাকতে পারবে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর যারা নিচে থাকে তারা বাইরের লোক, বাজে লোক, তারা ভালো লোক নয়। কিন্তু যারা বাইরে পাঁচজনের সাথে মেলামেশা করে ভালো থাকতে পারে তারাই হচ্ছে ভালো লোক। বাইরে তো কুটনিরা থাকে, ভিতরের মধ্যে যারা থাকে তারা কুটনিরা, যারা পরের ভালো দেখতে পারে না, নিজের ঘরে বন্দি হয়ে অন্ধকারে ঢুকে থাকে, আর বাইরে বেরোলে এর ওর খোঁচা মারে। এটাই তো তাদের সিস্টেম। নমস্কার বন্ধুরা, এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।